আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছে সবাই? আমরা চলে আসলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে। আমরা আজকে ক্লাসে আরো দুইটা লজিক ফাংশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের গত ক্লাসগুলো দেখো না লজিক ফাংশন, সবার কাছে বলবো আগে ক্লাসগুলো দেখে আসো। ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাসটা করে ফেলি। তোমরা এখন দেখতে পাচ্ছ এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড। এবং 2 নম্বর আছে এক্স জোর বি তার একটা ভুলবার, মানে এটাকে এক্স নট বলা হয়। এটার দ্বারা আমরা প্রমাণ করবো এ বি প্লাস এ নট বি নট। ঠিক আছে? তো আমরা দুটোই করবো। তো তার আগে তোমাদেরকে আরেকটা বিষয়ের সাথে পরিচয় করে দিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছি এ এক্স জোর বি। এক্স জোর বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, মানে এটা যে কথা এবং এটা একই কথা, দুটো একই কথা। আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি এবং এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি। ঠিক আছে? তো তাহলে চলো আমরা 1 নম্বরটা দেখি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে আমাদের এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড। ওকে। তো এখন কাজ হচ্ছে কি আমাদের দেখা যে সরলীকরণ মানটা আছে, এই মানটার মধ্যে কোনো হুলবার আছে কিনা। এখানে কিন্তু কোনো হুলবার নেই, তার মানে হুলবারের কাজ বাতিল, হুলবার এখানে আসবে না। তো তারপর কাজ হচ্ছে এখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারে কিনা। তুমি যদি এখানে লক্ষ্য করো এখানে কিন্তু কোনো বুলিয়ান তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এরপরে আমার কাজটা কি করা যেতে পারে এখানে দেখো তো। এরপরে কাজ হচ্ছে দেখো এখানে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। তুমি যদি লক্ষ্য করো এখান থেকে কিন্তু আমরা কিছু একটা কমন নিতে পারি। যেমন এখানে ওয়াই নট আছে, এখানে ওয়াই নট আছে, এখানে জেড আছে, এখানেও জেড আছে। তার মানে ওয়াই নট এবং জেড কে আমরা কমন নিতে পারি। যদি কমন নেই এখানে থাকবে আমাদের এক্স প্লাস, এখান থেকে আমরা ওয়াই নট জেড কমন নিচ্ছি, কিন্তু আমাদের এখানে এক্স নট প্লাস, এখান থেকে তো কিছুই কমন নেই। তো এক্স ওয়াই এবং জেড যা আছে তার ওয়াই নট জেড যা আছে তা দেখো এক্স প্লাস এক্স নট। আমরা একটা সূত্র কথা মনে আছে কিনা, এ প্লাস এ নটের মান কিন্তু ওয়ান। তার মানে এক্স প্লাস এক্স নট সেম তো ওয়ানই হবে। তো আমরা এখানে লিখলাম এটার পরিবর্তে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড। তো ওয়াই নট এবং জেড এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে ওয়াই নট জেডই হবে প্লাস এক্স ওয়াই জেড। তো এখন দেখো এখান থেকে আরো কিছু কমন নেওয়া যায় কিনা। এখানে জেড আছে, এখানে জেড আছে, আমরা একটা জেড কিন্তু কমন নিতে পারি। যদি জেড কমন নেই এখানে থাকবে আমাদের ওয়াই নট প্লাস, আর এখান থেকে থাকবে আমাদের এক্স ওয়াই। ওকে। তো জেড যা আছে তা। এখন দেখো এখানেও আমাদের আছে ওয়াই নট প্লাস এক্স ওয়াই। তোমাদেরকে একটা সূত্র মনে করে দিই। আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই যে অংশটা, এই অংশটা দেখো তো আমাদের এই সূত্রের মধ্যে প্রয়োগ করা যায় কিনা। তোমরা যদি লক্ষ্য এখানে ওয়াই নট একটা ছিল, এখানে ছিল একটা, তারপর আছে প্লাস, এরপর আছে প্লাস, তারপর এক্স ওয়াই আছে, এখানে আছে বিসি। এটা তো মিলে। তার মানে আমরা কিন্তু এই সূত্রটাকে এখানে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? এখানে কি ছিল, এ প্রথমে বির সাথে যোগ আকার আছে। তার মানে এখানে কি হবে, ওয়াই প্রথমে এক্স এর সাথে যোগ আকারে থাকবে। আমরা লিখলাম ওয়াই নট প্লাস এক্স প্রথমে যোগ আকারে, তারপরে আমাদের ব্র্যাকেট দিলাম, তারপর আবার কি প্রথমটা দ্বিতীয়টার সাথে আমাদের আবার যোগ। আমরা এখানে ওয়াই নট আবার ওয়াই এর সাথে আমাদের যোগ হবে, ওয়াই নট প্লাস ওয়াই আমরা যোগ আকারে লিখলাম। এইদিকে আমরা লিখে দিতে দেখো। তো এখানে জেড যা আছে তা, এখানে কি আছে ওয়াই নট প্লাস এক্স, লিখলাম ওয়াই নট প্লাস এক্স। তারপর আছে কি ওয়াই নট প্লাস ওয়াই। দেখো তো একটা সূত্র কিন্তু ছিল এ প্লাস এ নট সমান ওয়ান। তো এখানে ওয়াই নট প্লাস ওয়াই সেটা তো ওয়ানই হবে। সো আমরা এটা কিন্তু লিখতে পারি ওয়াই নট প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি। তো জেড যা আছে তা, তো ওয়াই নট প্লাস এক্স। এই হচ্ছে মূলত আমাদের আনসার। 2 নম্বরে আমাদের বাম পক্ষের মধ্যে লেখা আছে এক জোর বি, তার উপরে আবার একটা হোল বার। আমরা লিখে দিলাম এল এস, মানে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে? তো দেখো এক্স জোর বি, একটা কিন্তু তোমাদেরকে বলছিলাম এক্স জোর বি মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তার মানে আমরা এক্স জোর বি প্রতি কি লিখতে পারি, এ নট বি প্লাস এ বি নট। তারপর একটা হোলবার আছে, হোলবার দাও। ওকে। তো এখন হোলবার দেওয়ার কারণে এটা কিন্তু একটা ডি মর্গানের মধ্যে পড়ে গেছে, এবং ডি মর্গান যদি আমরা করতে চাই আমরা জানি যে হোলবারকে ভেঙে ফেলতে হয়, আর হোলবারকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয় দেখো এ প্লাস বি, তারপর যদি হোলবারটাকে আমরা যুগের জায়গায় যদি ভেঙে ফেলি তাহলে হবে আমাদের এ নট হয়ে যাবে যুগের পরিবর্তে গুণ, এবং দুই আবার একটা কিন্তু কি আছে বি নট আছে। আবার এখানে যদি আমাদের গুণ থাকতো তখন কিন্তু এখানে আমাদের যুগ লিখতে হতো। ঠিক আছে? ঠিক এখানে কিন্তু সেম একই কাজ আমরা করব। আমরা এখানে একটা অংশ পাবো এবং এটাকে আরেকটা অংশ আমরা দুটো কি করবো, এই জায়গার মধ্যে ভেঙে ফেলবো। তো ভেঙে ফেলি তো যুগ আছে হয়ে যাবে আমাদের এখানে গুণ, এদিকে থাকবে আমাদের এ নট বি, তারপরে আরেকটা হোল বার আসবে। তো আর এদিকে থাকবে আমাদের কি, এদিকে হবে আমাদের এ বি নট, তারপরে আরেকটা হোল বার। ওকে। তো এখন আমরা কি করবো, আবার
এই যে ফুল উপরে যেটা আছে এটাকে আবার ভেঙে ফেলবো, যদি ভেঙে ফেলে দেখো কি হয়। আমরা কিন্তু এখন এই যে জায়গাটা আছে দুইটার মধ্যে কিন্তু ভেঙে ফেলবো, দুইটার মধ্যে যদি ভেঙে ফেলি তাহলে এখানে ছিল গুণ হয়ে যাবে আমাদের যোগ, এবং এই জায়গায় ভাঙার কারণে আমাদের এর উপরে আসবে দুইটা বার এবং বির উপরে একটা বার, ব্র্যাকেট দিয়ে দাও। তারপর এখানে সেম একই কাজ করবো আমরা, আমরা দুটার মধ্যে ভেঙে ফেলবো, তাহলে হবে এ নট ছিল গুণ হয়ে যাবে আমাদের যোগ, আর বির উপরে আমাদের আবার দুইটা বার আছে। ওকে, তো ডি মর্গানের আরো একটা কথা ছিল আমাদের যে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে তার মানে কাটা যায়, তোমার যেখানে ডাবল বার ছিল সেগুলো আমরা কেটে ফেললাম, তো রইলো আমাদের এ প্লাস বি নট, আর এদিকে রইলো আমাদের এ নট প্লাস বি। ওকে, তো এখন কি করবো দেখো, এখন কিন্তু আমাদের এ প্লাস বি নট এ নট প্লাস বির সাথে গুণ আকারে আছে, আমরা দুটোকে সরাসরি গুণ করে ফেলবো। যদি আমরা এ দ্বারা যদি আমরা দুটোকে গুণ করি তাহলে কি হয়, এ দ্বারা একে গুণ করলে আমাদের হবে এ ইন্টু এ নট, তারপর আছে প্লাস এ দ্বারা যদি আমরা বি কে গুণ করি হবে এ বি, এ দ্বারা দুটো গুণ হয়ে গেছে তার মানে আমরা এরপরে প্লাস দিব। তারপরে বি নট দ্বারা আমরা এ নট কে গুণ করবো, তো হবে এ নট বি নট প্লাস বি নট দ্বারা আমরা বি কে গুণ করবো, তাহলে হবে বি ইন্টু বি নট। ঠিক আছে, তো একটু এদিকে লিখে দিচ্ছি তোমরা একটু দেখানো। তো এখন কিন্তু এখানে লক্ষ্য যদি করো দেখবা যে এ ইন্টু এ নট আছে, তোমরা জানো এ ইন্টু এ নট মানে হচ্ছে আমাদের জিরো, আমরা কিন্তু সূত্রের মধ্যে করছি। তারপর প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস এখানে কি আছে বি বি নট, আমরা জানি বি বি নট মানে হচ্ছে জিরো, যদি আমাদের এ ইন্টু এ নট জিরো হয় তাহলে বি ইন্টু বি নট সেম জিরোই হবে। ঠিক আছে, তো জিরো গুলো যদি বাদ দিয়ে তাহলে হবে আমাদের এ বি প্লাস এখানে একটা তোমরা বার দিয়ে দাও এ নট বি নট। ঠিক আছে, তো তোমাদের লক্ষ্য করো আমাদের আমরা বাম পক্ষ দ্বারা কিন্তু ডান পক্ষটাকে প্রমাণ করতে পারছি। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।